একদিন ব্যাসদেব হস্তিনাপুর আসেন। গান্ধারীর সেবায় সন্তুষ্ট হয়ে ব্যাসদেব গান্ধারীর কাছে জানতে চান তিনি তার কাছে কি চান। গান্ধারী ব্যাসদেবের কাছে এই প্রার্থনা করেন গান্ধারী যেন ধৃতরাষ্ট্রের মতো বলবান 100 পুত্রের জননী হতে পারেন। ব্যাসদেব গান্ধারীকে সেই আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে যান। এরপর গান্ধারী গর্ভবতী হন। আর এদিকে নিঃসন্তান ব্যক্তির মুক্তিলাভ হয় না, এই চিন্তা মহারাজ পাণ্ডুকে দিনের পর দিন জর্জরিত করছিল। স্বামীকে গভীর চিন্তামগ্ন অবস্থায় দেখে কুন্তী নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি মাদ্রীর মারফত পাণ্ডুকে জানান মহর্ষি দুর্বাসার কাছ থেকে পাওয়া পুত্র সন্তান প্রাপ্তির মন্ত্রের কথা। রাজা কুন্তীভোজের দরবারে একদিন মহর্ষি দুর্বাসা আসেন। মহর্ষি দুর্বাসাকে সেবা দিয়ে সন্তুষ্ট করা এক কঠোর তপস্যার সমান। আর কুন্তী মহর্ষি দুর্বাসাকে তার সেবা দ্বারা সন্তুষ্ট করতে পেরেছিলেন। আর এই কারণেই মহর্ষি দুর্বাসা কুন্তীকে একটি বিশেষ মন্ত্র প্রদান করেছিলেন, যে মন্ত্রের দ্বারা কুন্তী যে কোনো দেবতার আহ্বান করে তার কাছ থেকে সন্তান লাভ করতে পারেন। এই কথা শুনে পাণ্ডু খুশি হয়ে যান। তিনি কুন্তীকে আদেশ দেন কুন্তী যেন তার এই মন্ত্রের দ্বারা সন্তান প্রাপ্ত করেন। আর সেই সাথে তিনি কুন্তীকে একথাও বলেন যে কুন্তী যেন তার সেই মন্ত্র মাদ্রীকেও দেন। স্বামীর থেকে আদেশ পাওয়ার পর মাতা কুন্তী সেই মন্ত্রের দ্বারা ধর্মরাজের সাধনা করে যুধিষ্ঠির, পবনদেবের সাধনা করে ভীম আর ইন্দ্রদেবের সাধনা করে অর্জুনকে লাভ করেন। আর সেই মন্ত্র তিনি মাদ্রীকেও দেন। এই পুত্রপ্রাপ্তির মন্ত্রের দ্বারা মাদ্রী অশ্বিনী কুমারদ্বয়ের আহ্বান করে নকুল আর সহদেবকে লাভ করেন। এদিকে যুধিষ্ঠিরের জন্মের কথা হস্তিনাপুর পৌঁছে যায়। এই কথা শুনে ধৃতরাষ্ট্র খুবই আনন্দিত হন। তবে মাতা গান্ধারী কিন্তু খুশি হননি, কারণ মাতা গান্ধারী কিন্তু তারও আগে থেকে গর্ভবতী হয়েছেন। আর তার গর্ভের কাল প্রায় 2 বছর পার হতে চলল, কিন্তু তখনও তার সন্তান জন্মায়নি। এই কারণে তিনি প্রচণ্ড ক্রোধে নিজের গর্ভপাত করেন। আর গান্ধারীর গর্ভ থেকে এক টুকরো মাংসপিণ্ড বেরিয়ে আসে। আর গান্ধারী সেই মাংসের পিণ্ডকে বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নেন। ঠিক সেই সময়ই ব্যাসদেব সেখানে আসেন। তিনি গান্ধারীকে বলেন গান্ধারী যেন 101টি পিতলের কলস তৈরি করেন, প্রতিটি কলসকে যেন ঘি দিয়ে ভর্তি করা হয়। আর এই মাংসপিণ্ডকে 101টি টুকরোতে ভাগ করে প্রতিটি কলসের মধ্যে দিয়ে কলসের মুখ যেন বন্ধ করে দেওয়া হয়। ব্যাসদেবের আদেশ মতো গান্ধারী তাই করেন। এরপর সেই কলস থেকে প্রথমে দুর্যোধন, এরপর দুঃশাসন এবং পরবর্তী 100 সন্তানের জন্ম হয়। এর মধ্যে 100 ছিল পুত্র সন্তান আর 1টি ছিল কন্যা সন্তান। এভাবেই বনে পাণ্ডুর 5 পুত্রের জন্ম হয় আর হস্তিনাপুরে ধৃতরাষ্ট্রের 101 সন্তানের জন্ম হয়।